নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা ভান্ডার যোজনার সমস্ত আবেদনকারীদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর আপডেট সামনে এসেছে। আপনারা যারা গত 3 তারিখে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে স্ট্যাটাস চেক করেছিলেন এবং সেখানে আবেদনটি রিজেক্ট বা বাতিল লেখা দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন, তাদের জন্য রয়েছে বড় সুখবর। আপনাদের আবেদন কেন রিজেক্ট করা হয়েছিল এবং কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজটি দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। এইবার আমরা প্রথমেই দেখে নেব যে আবেদন রিজেক্ট হওয়ার কারণগুলো কি কি। তো দেখুন, অনেকের মনে প্রশ্ন ছিল যে সব দিক থেকে যোগ্য হওয়া সত্ত্বেও কেন আবেদন বাতিল করা হলো। বিডিও অফিসের লগ ইন আইডি থেকে যাচাই করে রিজেক্ট হওয়ার যে সমস্ত প্রধান কারণগুলি জানা গেছে, সেগুলো নিচে দেওয়া রয়েছে। তো দেখুন, সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ইনকাম ট্যাক্স। অনেক আবেদনকারী আয়কর বা ইনকাম ট্যাক্স দেন, যার ফলে তাদের স্ট্যাটাসে ইনকাম ট্যাক্স পেয়ার লিখে আবেদন বাতিল করা হয়েছে। দুই হচ্ছে শিশুদের শিক্ষা ও টিকাকরণ। সরকারি নিয়ম মেনে বাচ্চাদের সঠিক সময়ে ভ্যাকসিন বা টিকা না দেওয়া এবং সরকারি অনুমোদিত স্কুলে না পড়ানোর কারণেও অনেকের ফর্ম রিজেক্ট হয়েছে। তিন হচ্ছে এসআইআর তালিকা, মানে অনেকের নাম এসআইআর তালিকা থেকে বাদ যাওয়ার কারণেও আবেদন বাতিল করা হয়েছে। চার হচ্ছে সিস্টেমের ত্রুটি। সব থেকে বড় বিষয় হলো প্রচুর যোগ্য মানুষের আবেদন কোনো কারণ ছাড়াই রিজেক্ট হয়েছে। বিডিও অফিসে চেক করলে দেখা যাচ্ছে সেখানে রিজেক্টের কোনো স্পষ্ট কারণ নেই, শুধু লেখা দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল। অর্থাৎ পূর্বের এআই ভিত্তিক অটোমেটিক ভেরিফিকেশনে ভুলের কারণেই এই সমস্যাটি হচ্ছে। তো এবার দেখুন যে তাহলে এর সমাধান ও আপনাদের করণীয় কি, তাহলে আপনারা কি করবেন। তো দেখুন, আবেদন রিজেক্ট হয়ে গেছে মানেই যে আপনারা টাকা পাবেন না, এমনটা একদমই নয়। সরকার এই সমস্যার সমাধান বড় পদক্ষেপ নিয়েছে। এক হচ্ছে পুনরায় ফিজিক্যাল ভেরিফিকেশন। এবার আর কোনো কম্পিউটার বা সিস্টেমের মাধ্যমে ভেরিফিকেশন হবে না। সরকারি আধিকারিকরা নিজেরা সশরীরে আপনাদের জমা দেওয়ার ফর্ম ও নথিপত্রগুলি খতিয়ে দেখবেন। সেখানে আপনি যোগ্য প্রমাণিত হলেই রিজেক্ট লেখাটি তুলে নিয়ে আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হবে। দুই হচ্ছে বিডিও অফিসে নথিপত্র জমা। ইতিমধ্যেই অনেক ব্লকে অনলাইন আবেদনের কপি এবং আধার কার্ড জমা নেওয়া শুরু হয়েছে। মাঝে সরকারি ছুটির দিনগুলি পার হয়ে আগামী মঙ্গলবার থেকে পুনরায় অফিসের কাজ শুরু হবে। তাই আপনাদের অনুরোধ করব, মঙ্গলবার আপনারা আপনাদের অনলাইন আবেদনের রসিদ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে একবার নিজেদের বিডিও অফিসে যোগাযোগ করুন এবং নথিপত্র জমা দিন। এছাড়া স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভাতেও এই বিষয়ে খোঁজ নিতে পারেন। তাই বন্ধুরা, আপনাদের আবেদন বাতিল হয়ে থাকলেও অযথা চিন্তা করবেন না বা আশাহত হবেন না। আপনার সমস্ত তথ্য সঠিক থাকলে এবং আপনি প্রকৃত যোগ্য উপভোক্তা হলে 100% আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। পরবর্তীতে পোর্টাল থেকে কোনো এডিট করার অপশন দেওয়া হলে বা নতুন কোনো নির্দেশিকা আসলে আমি সবার আগে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আশা করি এই তথ্যটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, বাকি মা বোনেদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।